পারে, টাকা মেরে দিতে পারে, এই ঝুঁকি থাকে। ঠিক তেমনি ভাবে যদি আমার কাছে টাকা থাকে তাহলে এই টাকাগুলো ধ্বংস হয়ে যেতে পারে বা চুরি চুরি ডাকাত নিয়ে যেতে পারে, এই ঝুঁকিটিও থাকে। আর 3 নম্বর হলো এই টাকা থেকে উপকৃত হওয়ার যে সুযোগ ছিল তা অন্যকে দিয়ে দেওয়া, তার বিনিময়ে টাকা নেওয়া। এইটা ভিন্নভাবে হতে পারে, সম্ভাবনা ভিন্ন থাকতে পারে যে এই টাকা দ্বারা কোনো মুনাফা বা কোনো কোনো উপকৃত হওয়ার কোনো ক্ষেত্র নাও থাকতে পারে। শুধু সম্ভাবনার উপর ভিত্তি করে সেটা হকিকতের উপর প্রয়োগ করা প্রযোজ্য হবে। যে 100 টাকার বিপরীতে বলা হয়েছে 1 নম্বরে ব্যবস্থাপনার খরচ। যে আমরা তো দেখি যে ব্যবস্থাপনার খরচ দেওয়া হয়, একজনকে যখন খরচ দেওয়া হয় তখন তার বিপরীতে সে 100 টাকা দেয়। তো এই খরচটা নেওয়া হচ্ছে ব্যবস্থাপনার জন্য। আমরা দেখি যখন নিজের জন্য এই টাকাটা খরচ করব অথবা আপন ভাইয়ের জন্য করব, তখন এই খরচটা হয় না, ব্যবস্থাপনার খরচটা হয় না। তো এখানে তো আমার খরচটা হইতেছে না, তো অন্যের জন্য আমি কেন এই খরচটা ব্যবস্থাপনার জন্য দিব? এই জন্য ব্যবস্থাপনা খরচটা এখানে তোলা ঠিক হবে না। 2 নম্বর, ঝুঁকি বহনের খরচ। যদি এতটা ঝুঁকিপূর্ণ হয় যে সে দিবে কিনা, তাহলে আপনাকে আরেকজনের কল্যাণের জন্য খরচ দেওয়ার প্রয়োজন নেই। 3 নম্বর, যে টাকাটা থাকলে তো পণ্য কিনে সে লাভবান হতে পারতো, আর এই সুযোগটা সে পায় না। এদিকে দেখা যায় যদি ওই টাকাটা তার নিজের কাছে থাকতো, তাহলে ওই টাকা দিয়ে যদি পণ্য ক্রয় করতো, তারপরে ওই পণ্য বিক্রি করে সে লাভবান হতে পারতো না, এই সম্ভাবনাও থাকে। এই জন্য এই 3টা বলা ঠিক হবে না। ব্যবস্থাপনা খরচ বাবদ যে 100 টাকা ধরা হয়েছে, ব্যবস্থাপনা খরচ হয়তো 100 টাকা থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, এটা ফিক্সড করা ঠিক হয়নি। তেমনিভাবে নিজের কাছে থাকলে ব্যবস্থাপনার জন্য খরচ হতে পারে। দ্বিতীয়ত, ঝুঁকি বহনের খরচ। ঝুঁকি বহনের খরচ যেমন অন্যের কাছে থাকলে ঝুঁকি থাকে, নিজের কাছে থাকলে তেমনিভাবে ঝুঁকি থাকে। হয়তো ডাকাতি হওয়ার পর তখন মারও যাবে, শরীরের মধ্যে হয়তো আঘাত হতে পারে। তৃতীয়ত, যে এই টাকা দ্বারা পণ্য কিনে মুনাফা অর্জন করা যাবে, তা এমন হতে পারে যে পণ্য কেনার পর হয়তো তাতে লসও হতে পারে। বলার চেষ্টা করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, না আর বলার সুযোগ নেই এখন। আচ্ছা, আমি আগে আপনাদের পয়েন্টটা ধরি, তারপর আমি আসল উত্তরে যাই। আপনারা বলার চেষ্টা করছেন যে একজন বলেন যে আপনি ঝুঁকি খরচ নেবেন কেন? আপনি তো আপন বাইকে দিতে গেলে ঝুঁকি খরচ নেন না। নিবে কেন সেটা আপন বাইকে দিয়েছে, আপনাকে তো সে আপন ভাই মনে করবে, এটা জরুরি না। হ্যাঁ, সবাইকে আপন ভাই মনে করা ইসলাম বলে না, সবাইকে আপন ভাই মনে করতে হবে, সবাইকে আমাকে ফি দিতে হবে। আসলে ফি বলতে কিছু নেই, কথাটা সত্য। কারণ আপনি হয়তো আপনার বন্ধু আপনাকে নিয়ে গেল হোটেলে, চায়ের বিল সে দিয়েছে, আপনি ভাবছেন আমি তো ফি খেয়ে নিলাম, ফি খাননি তো, আপনার বিলটা আয়োজন দিয়েছে। মাজ্জানান এই শব্দটা মাজাজি অর্থে ব্যবহৃত, হাকিকি অর্থে না। দুনিয়াতে কোনো কিছু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ফি বলতে দুনিয়াতে কিছু নেই, এটা সত্য কথা, এটা ওদের কথা না, এটা আসলে সত্য কথা। হ্যাঁ, জান্নাতে আছে, দুনিয়াতে কোনো ফি শব্দ নেই। যত জায়গায় দেখবেন ফি, এটা একটা আইওয়াশ। প্রকৃত অর্থনীতিতে ফি বলতে কিছু নেই। আপনাকে বললো যে আপনি সাবান কিনলে একটা শ্যাম্পুর মিনি প্যাকেট ফ্রি, ও আপনার কি লাগে, আপনার মামা লাগে, তাড়াতাড়ি আপনাকে ফি দিবে, একটা মিনি প্যাকেট ফ্রি নেই, ওটা আমার মূল্যে ধরা আছে, ওটা ধরা আছে, ফি বলতে কিছু নেই। কখনোই ফি শব্দ থেকে ধোঁকা খাবেন না, ফি শব্দ থেকে কখনোই প্রতারিত হবেন না।
আপনার বাবা আপনাকে ফি দিবে না, আপনার আপনার ভাই আপনাকে ফি দিবে না, আপনার ভাই আপনাকে দিবে না, আপনার বন্ধু আপনাকে দিবে না, কেউ কাউকে ফ্রি দেয় না কোনো কিছু। কোনো কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই নিয়ম, এটাই দারুল আসবাব। দুনিয়া দারুল আসবাবের নীতি এটা, কিছু পেতে হলে কিছু দিতে হবে, ফ্রি বলতে কিছু নেই। এই কথাটা সত্য কথা। এখন আপনি যে কথাটা বললেন এখানে ফ্রি নেই, ফ্রি দিতে হবে জরুরি না, যদি আপনার ফ্রি ধরে নিরূপ করতে সব জায়গায় দিতে হবে জরুরি না। আরেকটা বলেন যে আপনি যদি ঝুঁকি নেন তাহলে ঝুঁকি খরচ নিতে পারবেন না, আপনার দরকার নেই ঝুঁকি আপনি তার মানে আপনি এভাবে খরচ দিবেন না। যদি আপনার ঝুঁকি খরচ নিতে হয় তাহলে আপনি এভাবে দিবেন না, তাহলে তো খরচ আসলে বন্ধ হয়ে যাবে আপনার। মূল কথাটা কি, তারা যেটি বলতে চান এই কথাগুলো তাদের ফাইন্যান্সের বইগুলোতে লেখা আছে। ইন্টারেস্টের লজিকটা কি? ইন্টারেস্টের লজিকটা তারা বলতে চান যে ইন্টারেস্টের মধ্যে কোনো কিছু এক্সট্রা নাই। এই যে আপনার বলেন এক্সট্রা, আসলে এক্সট্রা না, কিছু আছে এখানে, কিছুটা বিনিময় না। বিনিময়গুলো কি? কস্ট অফ ফান্ড, কস্ট অফ রিস্ক, এবং এটি হলো অপরচুনিটি কস্ট, এটাকে বলে সম্ভাব্য অপরচুনিটি কস্ট, সম্ভাব্য ব্যয়, এগুলো বিপরীতে নেওয়া হচ্ছে। এবার আসেন আমরা এটাকে প্রকৃত অর্থনীতির আলোকে আমরা আনসারটা কিভাবে করব। প্রকৃত অর্থনীতির আলোকে মানে যেটা আসলে ইসলামী অর্থনীতি। এক নম্বর, এই আলোচনা শেষে আমার আলোচনা শেষ হয়ে যাবে। এক নম্বর হলো কস্ট অফ ফান্ড, যেটিকে বলা হচ্ছে বা ব্যবস্থাপনা খরচ। এইটা দুই ধরনের হয়, একটা হলো রিয়েল আর একটা হলো ফেক। রিয়েল মানে হলো যেটা বাস্তব ধর্মী, অ্যাকচুয়াল বলে, মানে বাস্তব ধর্মী ব্যবস্থাপনা খরচ। এইটা ইসলামে হালাল, এতে কোনো সমস্যা নেই, এটা হালাল, এটা নিবা না। আপনি ধরেন আপনি টাকা বিকাশে পাঠিয়েছেন, তাহলে আপনার খরচ হবে না। 1000 টাকা পাঠিয়েছেন, আপনাকে প্রায় 20 টাকা দিতে হয়, তো আপনি 1000 টাকা দিয়ে 1020 টাকা দিতে পারবেন না, সমস্যা নেই। এটা আপনার অ্যাকচুয়াল বাস্তব ভিত্তিক খরচ। কস্ট অফ ফান্ডে আরেকটি অংশ হলো যেটা অবাস্তব। যেমন সারিয়া দিক থেকে বাস্তব, ওদের কাছে বাস্তব। যেমন আপনার কাছে টাকা ছিল না, আপনি টাকা আপনার আরেক বন্ধু থেকে কর্জ নিয়েছেন, তো সেই বন্ধু থেকে কর্জ নেওয়ার জন্য আপনি তার কাছে গিয়েছেন, তার বাসায় গিয়েছেন, হ্যাঁ, আপনার রিক্সা ভাড়া ব্যয় হয়েছে, এগুলো পেছনে আপনার কিছু খরচ হয়েছে, এগুলো পেছনে কিছু খরচ হয়েছে। এরপর টাকা সংগ্রহ করেছেন, এবার আপনি টাকাটা তাকে দিবেন। এইটাকে ওরা বলে যে এটাও কি কস্ট অফ ফান্ড বা ব্যবস্থাপনা খরচ, কিন্তু এটা সরাসরি ব্যবস্থাপনা খরচ ইসলামে নয়, কারণ এটা আপনার দেওয়াতে ব্যয় হয় না, নেয়াতে ব্যয় হয়েছে, দেয়াতে ব্যয় হয়নি। পার্থক্য আছে দুটোতে। দুই নম্বর বিষয়টি বললাম কি, যে ঝুঁকি। আচ্ছা, ঝুঁকি, আপনার এই টাকার ঝুঁকি আছে, এটি সত্য। একটি টাকা যখন আপনি কাউকে দেন, আপনি কিন্তু একটা ঝুঁকিতে থাকেন, এটা রিস্ক আপনি ক্যারি করেন, ঝুঁকি বহন করেন, এটি সত্য কথা। কিন্তু কথাটা হলো যে এই ঝুঁকিটা নিশ্চিত না অনিশ্চিত? হ্যাঁ, অনিশ্চিত, ঝুঁকিটা অনিশ্চিত। আর এর বিপরীতে আপনি যে নিচ্ছেন সেটা কি নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে এটাকে আমরা আঁকতে পারি, এই যে এইভাবে, একটা নিচে একটা উপরে। এইটা হলো আপনার ঝুঁকি, আর এটা হলো আপনার সুদ। ঝুঁকিটা নিশ্চিত, এটা একটি সমান্তরাল রেখায় আছে, এই সরি উল্টা হয়ে গেল বিষয়টা। ঝুঁকিটা হলো অনিশ্চিত, এটা সমান্তরাল রেখায় নেই, বিপরীত হবে দৃশ্যটা। আর যেটি নেওয়া হচ্ছে সুদ হিসাবে বা অতিরিক্ত, এইটা নিশ্চিত। এই পয়েন্টটা ধরেন। তৃতীয়
তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে এটা আরেকটু ব্যাখ্যা করি। তো যখন আমরা একদিকে নিশ্চিত একটি প্রাপ্তি রাখছি, আরেকদিকে হলো অনিশ্চিত, এইটা অর্থনীতিতে আপনার ভারসাম্যহীনতা তৈরি করে। যে একজন তার একটি অনিশ্চিত প্রাপ্তির জন্য তিনি নিশ্চিত প্রাপ্তি নিচ্ছে। ধরুন আমি আপনাকে কলম দিলে আপনি আমাকে 10 টাকা দিবেন, দুইটা নিশ্চিত না? মানে আমি বললাম যে কলম দিতে পারি, নাও দিতে পারি, আমার 10 টাকা আগে দিয়ে দেবেন, আপনি দিবেন? যদি এমন কোনো রীতি বা নীতি প্রতিষ্ঠা করা হয় যে না দিতে হবে, তাহলে কি হবে? মানে একদিকে শুধু টাকাটা যাবে, আরেকটা দিক ওই কাদামাটির মতো আপনার নড়চড় করবে, করবে না? নড়চড় করবে। টাকা একটা দিক থেকে আরেকটা দিকে আপনার শুধু ফ্লু হতে থাকবে, যেতেই থাকবে। এইভাবে টাকাটা কিছু লোকের মধ্যে গিয়ে আপনার আটকে যাবে, কিছু লোক আপনার বড় লোক হয়ে যাবে, আর অধিকাংশ লোক এখন আপনার একটা ওই আপনার একটা ভারসাম্যহীনতায় থাকবে, কখনো পাবে কখনো পাবে না, কাদামাটির মতো, কিন্তু আপনার এই কচু পাতার পানির মতো হবে। কিন্তু আরেকটা দিকে আপনার টাকাটা নিশ্চিত চলে যাচ্ছে, হবে না এরকম? যদি আমি কলমের উদাহরণ দিলাম, হবে না এরকম? এর মানে কি? মানে অর্থনীতিতে আপনি এমন কোন ব্যবস্থা করতে পারবেন না যেখানে আপনি নিশ্চিত প্রাপ্তি পাচ্ছেন আর একটা অনিশ্চিত বিষয়ের কে ভিত্তি করে। এটা করা যাবে না, এটা নিষেধ, মানসুস আলাই নিষেধ। এটা শুধু রিবাতে না, এটা আরো কিছু জায়গায় নিষেধ। আজকে সময় কম। আল গালাল এটাও নিষেধ, এটা ঠিক এই কারণে। আল কিমার এই কারণেই নিষেধ, কারণ এগুলো অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করে। দেখেন আমি কিন্তু কোরআনের দেশে কথা বলছি না, অর্থনীতি দিয়ে রিবা কেন নিষেধ সেটা বলার চেষ্টা করতেছি। অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করে এটা। কিছু মানুষকে আপনার বিত্তবান বানাবে, কিছু মানুষকে আপনার দরিদ্র বানাবে। এইটা টেকসই অর্থ ব্যবস্থা, সাস্টেনেবল ইকোনমিক্সের সাথে যায় না। এইটা আপনার বৈষম্য তৈরি করে অর্থনীতিতে। আর যখন কোনো অর্থ ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, ওই অর্থ ব্যবস্থাকে আপনার টেকসই অর্থ ব্যবস্থায় কেউ বলবে না। কেউ ওটাকে টেকসই অর্থ ব্যবস্থা বলবে না, কেউ বলবে না, মুসলিম অমুসলিম কেউ বলবে না। কেন আজকে আপনার এই বামপন্থী অর্থনীতিবিদরা এই বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলে যে বাংলাদেশে বৈষম্য তৈরি হচ্ছে বেশি? কারণ বৈষম্যটা কোনো অর্থনীতির জন্য ভালো না। আমরা বলতে চাই এই বৈষম্যটা আসতেছে মূলত এই সকল নিশ্চিত এবং অনিশ্চিত প্রাপ্তি অপ্রাপ্তির মধ্য দিয়ে আসতেছে। এইটা নিশ্চিত হয় আপনার এই সুদের মাধ্যমে। খেয়াল করেছেন বিষয়টি? 3 নম্বর যে পয়েন্টটা আমরা বললাম কি, যে আপনার উপকারিতাকে সেল করা, তাই না? আমরা বললাম কি উপকারিতাকে বিক্রি করা হচ্ছে। যেমন আপনি বাড়ি, দোকান, এগুলো আপনি আপনি ভাড়া দিচ্ছেন, সেখান থেকে আপনি কি পাচ্ছেন? ভাড়াতে বিপরীতে আপনি উজ্জ্বল পাচ্ছেন। তারা বলতে চায় যে টাকা এইটা মিসলুল বাইক। এটা কি মিসলুল বাইক? বাইক যদি আমি দিয়ে আপনার উজ্জ্বল দিতে পারি, টাকা দিয়ে আমি কি নিতে পারি? উজ্জ্বল দিতে পারি। এইটাকে অর্থনীতি ভাষায় বলে কমোডিটি এবং মানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। পণ্য এবং টাকার মধ্যে কোনো পার্থক্য নেই, এইটা আমরা বলতে চাই। আচ্ছা, এই যুক্তিটা কি সঠিক? যে মানফাত, এটাও তো কেউ দিচ্ছেন না আপনার, যে মানফাতের বিপরীতে উজ্জ্বল নেওয়া যায়। তো টাকার মানফাতটা আমার কাছে থাকলে মানফাত হতো, তো ওই মানফাতের বিপরীতে আমি নিচ্ছি। আপনারা একজন জবাব দিলেন যে আমার কাছে থাকলে মানফাত নাও হতে পারতো, কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল না, হওয়াতে তো পারতো। ওইটাই ধরে এসে নিচ্ছে আপনার কাছ থেকে। আসল জবাব হলো যে বাড়ি এবং টাকা বা পণ্য বা টাকা দুটো এক না, 3টে পার্থক্য লিখে ফেলেন। টাকা সরাসরি ভোগ করা যায় না, পণ্য সরাসরি ভোগ করা যায়। লেখেন টাকা সরাসরি ভোগ করা যায় না, পণ্য সরাসরি ভোগ করা যায়।
2 নাম্বার, টাকা টাকার মানফাত বা উপকারিতা। এটা খালি হতে পারে, কিন্তু পণ্যের উপকারিতা কখনো খালি হয় না। যেমন আপনি যখন কাউকে বাড়ি ভাড়া দিচ্ছেন, ওই লোক যদি করোনার কারণে বাড়ি ছেড়ে শহর ছেড়ে গ্রামে চলে যায়, তারপরে কিন্তু ওই বাড়িতে তার আসবাব সামগ্রী থাকার কারণে সে উপকৃত হচ্ছে, তাই সে না থাকলে উপকৃত হচ্ছে। কিন্তু টাকার ক্ষেত্রে এমনটি সত্য নয়। টাকা আপনার কাছে ধার নেওয়ার পর টাকা চিন্তা হয়ে যেতে পারে। সুতরাং টাকা থেকে উপকার খালি হতে পারে, কিন্তু পণ্য থেকে উপকার খালি হওয়ার সুযোগ নেই। কেউ বললে ভুল হবে এটা। হ্যাঁ বলেন কি? না, ওইদিকে না, মিলানো হয়েছে এইদিকে যে পণ্যটা আমি আপনার কাছে দিয়ে আমি ভাড়া নেই, তো টাকা নিয়ে আমি আপনার কাছে কি নিতে পারি, ভাড়া নিতে পারি। মিলানো হচ্ছে এই দিক থেকে। তো এই দিক থেকে পণ্য মানফাত থেকে খালি হতে পারে না, টাকা খালি হতে পারে। এইখানে মিলানো হচ্ছে কথা। এই উদাহরণটা একটু আবার বলুন। কিন্তু ধরেন আমি আপনাকে এই ঘরটা ভাড়া দিলাম, তো ভাড়া দেওয়ার পর আমি আপনার কাছে টাকা নিচ্ছি, ঠিক তেমনিভাবে আমি টাকা দিয়ে আপনার কাছে আপনার বিনিময় নিচ্ছি, সেম কথা। তো এটাকে আমরা খণ্ড করলাম কিভাবে? টাকা মানফাত থেকে খালি হতে পারে, কিন্তু পণ্য মানফাত থেকে খালি হতে পারে না। এটা বুঝেননি? যখন আমি আপনার কাছে বাড়ি ভাড়া দিচ্ছি, তো এই বাড়ি কখনোই কোনো অবস্থাতে মানফাত থেকে খালি হবে না। দুনিয়া কেউ প্রমাণ করতে পারবে না এটা। এর কারণ কি? কারণ যতক্ষণ ইজারা চলবে ততক্ষণ এটা কার দখলে? মুস্তাজির দখলে না। তো মুস্তাজির তো মানফাত পাচ্ছে, এমন কোন অবস্থা নেই যেখানে যে অবস্থায় সে মানফাত পাচ্ছে না। না পাবে না, না পেলে চুক্তি তো শেষ, না পেলে তো চুক্তি ওখানেই শেষ। কত বুঝেননি? সহজ কথা তো। মানে ভাড়া চুক্তি কন্টিনিউ করবে, আবার একই সাথে সে আপনার মানফাত পাবে না, এইটা নেই উচিত। বগল বনে কিন্তু টাকা ওরা যে মিলালো, উঠে জব দিলাম, টাকা দেওয়ার পরে সেই টাকা চুরি হতে পারে। তাদের মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার পর বাড়ি চুরি হয়ে গেল। হ্যাঁ, ধরেন আপনার কাছে কি দিল ভাড়া? ল্যাপটপ ভাড়া দিল আপনার কাছে, ল্যাপটপ ভাড়া দিল, ল্যাপটপ চুরি হয়ে গেছে, তো চুক্তি তো শেষ। চুক্তি তো ওখানে শেষ। কাবেলে ইস্তিজা থাকতে হবে না? ফিকে কিতাবে তো আছে, কাবেল লিন ইস্তিজা না থাকলে চুক্তি শেষ হয়ে যাবে, তখন তাকে অতিরিক্ত কিছু নিতে পারবেন না। কথা বুঝেননি? বাড়ি ভাড়া দিছে আপনার কাছে, ওই বাড়ি ধরেন তুফান বৃষ্টি ঝড়ে চাল উড়িয়ে নিয়ে গেছে, আপনি থাকতে পারছেন না, 1 সপ্তাহ পর্যন্ত আপনি থাকতে পারেন নাই, 1 মাস চলে গেছে, বাড়িওয়ালা আপনার বাড়ি ঠিক করে দেয় নাই, তো ভাড়া দিতে পারবে আপনার কাছ থেকে এসে? নিতে পারবে না। মানফাত খালি, অত বিনিময় নাই। কিন্তু আপনার টাকার ক্ষেত্রে এরকম হতে পারে, টাকা দেওয়ার পর টাকা চুরি হয়ে যেতে পারে, ব্যবসা লাগানোর পর লস হতে পারে, মানফাত খালি হতে পারে। এই পার্থক্যটা বুঝেননি এখনো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? কটা গেল পার্থক্য? দুইটা। 3 নম্বর হলো টাকা আপনার ক্ষয় হয় না, টাকা ক্ষয় হয় না, কিন্তু পণ্য দ্রব্য এগুলো আপনার ক্ষয় হয়। টাকা আপনার কাছে থাকলে টাকা কি পুরান হইলে এটার মান কমে যায়? কিন্তু পণ্যের কমে না, কমে। এমন হতে কেউ বলবেন যে মুদ্রাস্ফীতির কারণে দাম কমে, তো ওটাও তো আপনার কমলে পুরোটা মানে এটা তো পুরো মানে দেশের উপর দিয়ে যায়, তখন সেটা শুধু আপনার মধ্যে আসবে এরকম হবে। এই পার্থক্যগুলো থাকার কারণে মুদ্রা এবং পণ্যকে এক কল্পনা করা যাবে না। সুদের
যুক্তির প্রধান যুক্তি হলো দুইটা এক। ইসলামী অর্থনীতি বলে দুইটা এক না, পার্থক্য এই জায়গাতে। রিবা ইসলাম হারাম করার জন্য যে রিবাতে পণ্য এবং দ্রব্য দুটোকে আলাদা করে। তুমি পণ্য দিয়ে বিনিময় নিতে পারো, মুদ্রা দিয়ে তুমি বিনিময় নিতে পারো না। ওটা খেয়াল করেছেন? মূল জিনিসটা দেখেন অর্থনৈতিক দিক থেকে আপনার রিবার মূল কথাটা হলো পণ্য দ্রব্য এক না। আর ওদের কাছে মূল কথা হলো পণ্য দ্রব্য এক। এই কথাটা এটা বুঝতে পারলে রিবা ওদের কথাগুলো যে অযৌক্তিক এটা জবাব দেওয়া সহজ। আবু বলা আপনি সাহেব যে কথাটা বলেছেন এটা সঠিক না, এটা নিয়ে আমি লিখেছি, আমার বইও লেখা আছে ইসলামের অর্থব্যবস্থা বইয়ে। সঠিক না এই জন্য যে প্রথম কথা হলো যে অর্থনীতি শাস্ত্র অনুযায়ী এই কথা সঠিক না যে আপনার ইন্টারেস্টের মধ্যে শুধুমাত্র কস্ট অফ ফান্ড না। আমরা কি দেখেছি শুধু কস্ট অফ ফান্ড ছিল ওখানে? আরো দুটো ছিল না? তো আপনি শুধু এই কথা বলেন কিভাবে কস্ট অফ ফান্ড? কস্ট অফ ফান্ড মানে তো শুধু খরচটা উঠে আসবে। তো ব্যাংকগুলো শুধু খরচ নিয়ে চলে না, ওরা লাভও নেয়? তো শুধু খরচ নিয়ে চললে ওরা আপনার প্রফিট করে কিভাবে? এটা মানে ভুল একটি ইনফরমেশন দেওয়া হয়েছে। খেয়াল করেছেন কথা? তো অর্থনীতিতে তো আপনাদের কথা অনুযায়ী তো শুধু কস্ট অফ ফান্ড না, ওখানে আপনার কস্ট অফ রিস্ক আছে, আপনার অপরচুনিটি কস্ট আছে সেখানে। ইসলাম যে কথাটি বলে কমোডিটি এবং মানিকে এক করা যাবে না। শেষ করছি একটি কথা বলে, 1930-এ মহামন্দার পরে, ইকোনমিক ক্রাইসিসের পরে, এটা ঐতিহাসিক মহামন্দা, অর্থনীতিতে মহামন্দা এসেছিল। মাইনার্ড কেইনস আপনার ছিল একজন বিখ্যাত অর্থনীতিবিদ, 1948 তার ইন্তেকাল হয়। এই মাইনার্ড কেইনস আপনার তখন আপনার ওই মহামন্দা থেকে উত্তরণের বিভিন্ন পন্থা তৈরি করেছিল। এখনো বিভিন্ন দেশে আপনার ওই কেইনজিয়ান থট প্রচলিত। এগুলো একটু উঁচু লেভেলের আলোচনা। যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে ওই সময়টাতে 1930-এ মহামন্দা হয়েছে, অর্থনীতি মহামন্দা মানে আপনার বিশ্বব্যাপী অর্থনীতিতে ধস। রাস্তায় রাস্তায় আপনার বেকারত্ব, ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে বিশেষ করে রাস্তায় রাস্তায় আপনার বেকারত্বের হার, মানুষের চাকরি নিয়ে রাস্তায় পড়ে আছে, খাওয়া নাই দাওয়া নেই, এগুলি বলে আপনার বিশ্বমন্দা অর্থনীতি। ওই সময়টাতে মহামন্দার পরে গবেষণা হয়েছে যে এই মহামন্দা কেন হয়। ইউরোপিয়ান চেম্বার্স অফ অ্যাসোসিয়েশন এই গবেষণা করেছে। তারা গবেষণাকে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের মধ্যে তারা লিখেছে, এগুলো আমার কাছে আছে, সেখানে লিখেছে যে এই মন্দাগুলো হয় পণ্য এবং দ্রব্যকে এক করার কারণে। পণ্য এবং দ্রব্যকে এক চিন্তা করাটাই হলো অর্থনৈতিক মন্দার কারণ। বুঝতে পেরেছেন? আমি বললাম না, অর্থনীতিতে এমন কোন সিস্টেম ডেভেলপ করা যাবে না যেটা আপনার একদিকে নিশ্চিত একদিকে অনিশ্চিত। এরকম সিস্টেম অর্থনীতি করা যাবে না। করলেই ওই আপনার চীন হয়ে যাবে আপনার বিশ্বের মধ্যে আপনার সে আপনার এই 1/3 1/3 সম্পদ মালিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার এলেন মাস্ক সে আপনার 5.4 ট্রিলিয়ন মার্কিন ডলার মালিক হয়ে যাবে, যার কাছে আপনার যার 2% দিলে আপনার অনেক দরিদ্রের সমস্যার সমাধান হয়ে যাবে। এই অবস্থাগুলো তৈরি হবে না যদি আমরা এই ঝুঁকিকে অর্থনীতিতে স্বীকৃতি না দিই। কিন্তু ওরা স্বীকৃতি দিচ্ছে, যারা দিচ্ছে ওরা হলো ওই পুঁজিবাদী, যারা মূলত চায় যে এই ঝুঁকিকে মাধ্যম করে টাকা নেওয়া, ওরাই মূলত এগুলোকে প্রমোট করে। এখন কি কিছুটা ক্লিয়ার হয়েছে কেন ইসলাম রিবাকে হারাম করে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমরা চাই, স্বপ্ন দেখি যে আপনারা এবং আপনাদের মতো আরো অন্যরা এই সিলেটে যারা আছেন, মূলত সব জায়গাতে যারা আছেন, বিশেষ করে যেহেতু এখন এখানে আসছি, এখনকার কথা বলছি, আপনারা এই বিষয়গুলো রিবা ইসলামে হারাম, আল গারা ইসলামে হারাম, আল কিমা এগুলো ইসলামে হারাম, এগুলো পড়ছেন না আপনারা? বাইরের ফাসেদ ইসলাম হারাম করেছে, নাজায়েজ করেছে। এই কথাগুলো আমরা যেমন হেদায়াতে পড়বো, কিতাবুল বুয়ুতে পড়বো, ফিকুল বুয়ুতে আমরা পড়বো, শারিয়ার দালাইলের আলোকে, ঠিক তেমনি ভাবে
অর্থনৈতিক দিক থেকেও কেন এগুলো নিষেধ করা হলো সেইটিও আমরা বোঝার চেষ্টা করব। এতে যেটি হবে, আপনার এই বার্তা চার দেয়ালের মধ্যে থাকবে না, এই বার্তা আপনি বহুদূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারবেন, মানুষের অন্তরকে আন্দোলিত করতে পারবেন। এই আল্লাহ বান্দাগুলো না বোঝার কারণে রিবার কথা বলে। আপনি যখন যুক্তি দিয়ে বুঝাবেন যে না, রিবা আসলে অর্থনৈতিক দিক থেকে হারাম হওয়ার উপযুক্ত, ওরা ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে আমাদের প্রজন্মে এই ইসলামী অর্থনীতিকে এইভাবেই আমরা প্রতিষ্ঠা করতেছি এবং বহু মানুষ আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে হালালের পথে ফিরে আসতেছে। বহু গল্প আমার পকেটে আছে, বহু মানুষের চোখের পানি আমার চোখের স্মৃতি হয়ে আছে, যারা এই হালালের পথ পেয়ে ফিরে এসেছে এবং আল্লাহকে শুকরিয়া আদায় করতেছে। বহু মানুষ আমাদেরকে মন থেকে ভালোবাসে, কারণ তারা আমাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে হালালের পথ ফিরে পেয়েছে। এবং এই পথগুলো ফিরে পাওয়ার পেছনে আমাদেরকে চেষ্টা শ্রম করতে হয়েছে এই জায়গাতে, সেটা হলো স্মার্ট প্রেজেন্টেশন। আমরা এই হেদায়েত এবারতই আমরা পড়েছি, কিন্তু আমরা সেটি পড়ে আমরা আবার জেনারেল অর্থনীতিতে কি আছে, জেনারেল ফাইন্যান্সে কি আছে সেটিও আমরা পড়েছি। পড়ার পরে আমরা ওদের ভাষাটা আমরা আগে শিখেছি, শিখে ওদের ভাষায় আমরা ওদেরকে বলার চেষ্টা করেছি যে তোমাদের এটা ভালো না। তখন তার জন্য বুঝতে সুবিধা হয়েছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এইটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারেন, তাহলে ওদেরকে দোষ দিয়ে কি লাভ? আসলে আমরা ওদেরকে বলতে পারছি না, আমরা ওদেরকে বুঝাতে পারছি না। আর নাহলে কেন এখন ফিরে আসতেছে আমাদের কাছে ওরা? কেন আমরা এখন কি রিবা করছে? আমরা অধিকাংশ মানুষ পাই আমরা ব্যাংকার। কেন একটা লোক আমাদের রিবার কোর্স করে বলতেছে উস্তাদ আগে জানলে তো অনেক বেশি সতর্ক হতাম, অথচ সে হিন্দু। এমনও পেয়েছি আমরা, অথচ সে আপনার সাধারণ আপনার শুধু নামাজ রোজা করে এরকম, কিন্তু সে ফিরে আসতেছে। এই জিনিসগুলো কেন করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে, আল্লাহর রহমত এবং আমাদের আল্লাহর তৌফিকে আমরা কিছু চেষ্টা করতে পেরেছি। আল্লাহ তৌফিকে, সেটা কি? ওই কিতাবের 850 বছর আগে হেদায়েত লেখা, ওইটাকে আমরা এই যুগের আলোকে ব্যক্ত করার চেষ্টা করি। এতে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়। আমরা চাই এরকম একটি কাফেলা তৈরি হোক এখান থেকে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ আরো কথা হবে। আমরা তো আজকে শেষ, এবার আমরা আজকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। কথা হবে ইনশাআল্লাহ। কিতাবের নাম যদি বলে দিন অর্থনীতি বিষয়ে পড়া, বইয়ের নাম অর্থনীতি বিষয়ে পড়াশোনার জন্য। হ্যাঁ, এগুলো শেষে কিছু বক্তব্য নিব ইনশাআল্লাহ। হ্যাঁ দিব ইনশাআল্লাহ। ওই 8টার দিকে আবার আসতেছি আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সেশনগুলো মোটামুটিভাবে চলছিল। তো গত 2 দিনের সেশনে আমরা একেবারে ইনক্লুডিংয়ে চলে আসছি, পরিসংখ্যানের দিকে চলে যাচ্ছি। তো কিছুক্ষণের মাঝে ইনশাআল্লাহ এশারের পর আপনাদের ফলাফল ঘোষণা হবে এবং আপনাদের হাতে এই 2 দিনের সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সার্টিফিকেটের জন্য আপনাদের সকলের নামের ইংলিশ স্পেলিং, দ্যাট মিন ইংলিশের যে বানানটা আপনি যেভাবে লেখেন আপনার নামের, ওইটা সবাই আমাদেরকে লিখে দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। এখনই সার্টিফিকেটে লেখা হবে সবার নাম। ইংলিশে আপনি আপনার নাম যেভাবে লেখেন সেভাবেই দেন। জি হ্যাঁ, আপনি যেভাবে লেখেন। সব ক্যাপিটাল লেটারে দিবেন না, হ্যাঁ? ফার্স্টেরটা জাস্ট ক্যাপিটাল লেটারে দিবেন, বাকিগুলো স্মল লেটারে দিবেন। জি, দ্রুত করে দিয়ে দেন। সবাই যান। না, আমি একটু দেখতে হবে। জি,
Kita tahu ini kita tahu. Kemarin dari kemarin. Wah. আপনি কিভাবে দুটো সার্টিফিকেট হকদার করেন সবাই বলেন, এক্সপ্লেইন করেন। হ্যাঁ ঠিক আছে, যোগ্যতা বেশি, বাট আমরা তো এখানে যোগ্যতা বলে দিচ্ছি না, যারা অংশগ্রহণ করছে সকলকে আমরা দিচ্ছি। আমাদের সার্টিফিকেট উপরে লেখাই থাকবে দ্য পার্টিসিপেশন সার্টিফিকেট। হ্যাঁ গোলাম কিবরিয়া, এটা গোলাম কিবরিয়া আপনার এভাবে লেখে, মানে আপনার কি আইডি কার্ডে এভাবে এনআইডি কার্ডে না, মানে গোলাম নাকি গোলাম ও দিয়ে লেখে না কি দিয়ে লেখে? জাহাঙ্গীর আলম।